ফাইবার অপটিক কেবল ইন্টারনেট বা ব্রডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্কের ইন্টারনেট আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করে আসছি। কিন্তু এই সাধারণ কার্যপ্রণালীর চেয়ে অনেকটা ভিন্ন একটি ইন্টারনেট রয়েছে, যার নাম হলো স্টারলিংক। স্টারলিংক ইন্টারনেট সম্প্রতি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো স্টারলিংক ইন্টারনেট কী, কীভাবে কাজ করে এবং আমাদের দেশে এটির সুফল কী হতে পারে। স্টারলিংক হলো স্যাটেলাইট ভিত্তিক একটি ইন্টারনেট সেবা যা এলন মাস্কের স্পেসএক্স কোম্পানি পরিচালনা করছে। প্রচলিত ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্কের থেকে এর কার্যপ্রণালী কিছুটা ভিন্ন। এটি দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে সক্ষম, যেখানে সাধারণ ইন্টারনেট অবকাঠামো এখনও পৌঁছাতে পারেনি। স্টারলিংকের প্রকল্পটি শুরু হয় স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্কের নেতৃত্বে। 2015 সালে প্রথম এই প্রকল্পের ঘোষণা আসে এবং 2019 সালে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এর মূল লক্ষ্য ছিল পৃথিবীর এমন সব অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়া যেখানে ফাইবার অপটিক বা সাধারণ ইন্টারনেট এখনও পৌঁছাতে পারেনি। 2019 সাল থেকে শুরু করে স্পেসএক্স নিয়মিত হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করে যাচ্ছে। 2021 সালের মধ্যে স্টারলিংক সীমিত আকারে কিছু দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু করে এবং 2023-24 সালের মধ্যে এটি বিশ্বের অধিকাংশ অঞ্চলে তাদের কার্যক্রম শুরু করে। স্টারলিংক ইন্টারনেট অনেকটা স্যাটেলাইট টেলিভিশনের মতো কাজ করে। স্টারলিংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর স্যাটেলাইটগুলো। প্রথাগত স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে 35,786 কিলোমিটার উপরে জিও স্টেশনারি অরবিটে থাকে, কিন্তু স্টারলিংকের স্যাটেলাইটগুলো অনেক কম উচ্চতায় প্রায় 550 কিলোমিটার লো অরবিটে প্রদক্ষিণ করে। এর ফলে ডেটা আদান প্রদানের সময় অনেক কম লাগে এবং ইন্টারনেটের গতিও বেশি হয়ে থাকে। স্টারলিংকের হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট রয়েছে যা একটি নক্ষত্রমণ্ডল তৈরি করে। এই স্যাটেলাইটগুলো সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত থাকে না, বরং তারা পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত গ্রাউন্ড স্টেশন বা গেটওয়ের সাথে যোগাযোগ করে। এই গ্রাউন্ড স্টেশনগুলো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে প্রচলিত ইন্টারনেটের অবকাঠামোর সাথে সংযুক্ত থাকে। যখন আপনি ইন্টারনেট ব্যবহার করেন, আপনার ডেটা গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইটে যায় এবং স্যাটেলাইট থেকে আবার গ্রাউন্ড স্টেশনে ফিরে আসে, যেখানে এটি মূল ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহকদের ডিশ অ্যান্টেনার মতো একটি বিশেষ অ্যান্টেনার প্রয়োজন হয়। এই অ্যান্টেনাটি আকাশে থাকা স্টারলিংকের স্যাটেলাইটগুলোর সাথে সংযুক্ত স্থাপন করে। এই অ্যান্টেনাটি মূলত গ্রাহকদের বাড়ির ছাদে স্থাপন করা হয়। এই অ্যান্টেনাটি স্টারলিংক থেকে দেওয়া একটি বিশেষ রাউটারের সাথে সংযুক্ত থাকে, যা মূলত ওয়াইফাই তৈরি করে থাকে। এই রাউটার ব্যবহার করে কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে ওয়াইফাইয়ের মাধ্যমে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করা হয়। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার চেষ্টায় রয়েছে। তবে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় মোবাইল নেটওয়ার্ক এবং অপটিক ফাইবারের বিস্তৃতি ঘটলেও দেশের পাহাড়ি অঞ্চল কিংবা সীমান্তবর্তী অঞ্চলে এখনও মানসম্মত ইন্টারনেট পৌঁছায়নি। এই বাস্তবতা স্টারলিংকের আগমনকে এক ধরনের গেম চেঞ্জার হিসেবেই দেখা হচ্ছে। এর চেয়েও বড় কারণ হচ্ছে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার ঘটনা। সে সময় দেশজুড়ে চালানো হত্যা ও নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটে বিগত সরকারের উচ্চ পর্যায়ের কিছু কর্তা ব্যক্তি দ্বারা। পরে ক্ষমতা পরিবর্তন হলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ইন্টারনেট পরিষেবা আর যেন কেউ বন্ধ করতে না পারে সেজন্য স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেয়। সেই চেষ্টার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেন। অবশ্যই এই বছরের মে মাসের 20 তারিখে স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করে। স্টারলিংক বাংলাদেশের গ্রাহকদের বর্তমানে দুটি প্যাকেজ প্রোভাইড করছে। একটি হলো স্টারলিংক রেসিডেন্সিয়াল, অন্যটি হলো স্টারলিংক রেসিডেন্সিয়াল লাইট। স্টারলিংক রেসিডেন্সিয়ালের জন্য প্রতি মাসে 6,000 টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। অন্যদিকে স্টারলিংক রেসিডেন্সিয়াল লাইটের জন্য প্রতি মাসে 4,200 টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। কিন্তু গ্রাহককে প্যাকেজ কেনার আগে এককালীন একটি কিট কিনতে হবে, যার মূল্য 47,000 টাকা। এই কিটের মধ্যে সাধারণত একটি স্যাটেলাইট ডিশ অ্যান্টেনা এবং একটি ওয়াইফাই রাউটার থাকে। বর্তমানে বাংলাদেশের মোবাইল অপারেটর ও অপটিক্যাল ফাইবার ভিত্তিক ইন্টারনেটের আধিপত্য, কিন্তু দেশের একটি বড় অংশ বিশেষ করে হাওড়, পাহাড়, চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকাগুলো এখনও নেটওয়ার্কের বাইরে। স্টারলিংক এখানে পৌঁছে দিতে পারে স্বপ্নের ইন্টারনেট, যা মোবাইল টাওয়ার বা অপটিক কেবলের উপর নির্ভর করে না। শুধুমাত্র একটি রিসিভার অ্যান্টেনা আর বিদ্যুৎ সংযোগ থাকলেই এই প্রযুক্তি থেকে পাওয়া যাবে উচ্চগতির ইন্টারনেট সেবা। এর ফলে স্টারলিংক শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেট বৈষম্য কমাতে সহায়ক হবে। দূরবর্তী স্কুলে অনলাইন ক্লাস, টেলিমেডিসিন, স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে। একই সঙ্গে ঘূর্ণিঝড়, বন্যার মতো দুর্যোগে সাধারণ ইন্টারনেট নষ্ট হলেও স্টারলিংক টিকতে পারে। তবে প্রযুক্তির এই আশীর্বাদের সুফল পেতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রণোদনা ও সাধারণ জনগণের অংশগ্রহণ জরুরি বলে মনে করছে অনেকে। আজকের ভিডিওতে এই ছিল স্টারলিংক সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।